গুনগুন, মা আমার। ও জ্যাঠাই, কি হলো বলো তো? ড্যাডি তো এখন একটা ফোন করলো না। হ্যাঁ হ্যাঁ, সেই কথাটা বলবো বলেই তো এসেছি মা। কি হয়েছে বলো না, কি হয়েছে? আসলে ওই স্যারের স্যারের ফোনটা না মানে খারাপ হয়ে গেছিল, তাই তুমি তো তখন ওটিতে গেছিলে, তোমার নাম্বারে পাইনি, তখন অন্য একটা নাম্বার থেকে আমায় ফোন করেছিল আর কি। ফোন করেছিল? দেখি ফোনটা, দেখি। কই দেখি না কেমন ফোন করেছিল, কোন নাম্বার থেকে ফোন করেছিল, দেখি দেখি দাও। আরে অন্য নাম্বার, আমি তো সেভও করিনি ফোনটা, আর তোমার কাছে তখন ফোনটা তো ছিল না, তাই আমায় ফোন করেছে তোমায় না পেয়ে। ড্যাডির সাথে তোমার কথা হয়েছে? হ্যাঁ, তো তোমার ড্যাডির সাথে এখন ওরম ভাবে ওঠে না। আরে বাবা, কথা হয়েছে বলেই তো তোমাকে বলতে এলাম গুনগুন। কাকাবাবু খুব ভালো আছেন, খুব ভালো আছেন, কিন্তু একটু টেনশন করছেন তো। তোমার এখন এরকম অবস্থা, ভর্তি হতে হলো, তুমি এত কষ্ট পাচ্ছ, অথচ উনি আসতে পারলেন না। গুনগুন, তুমি কাঁদছো কেন? মানে বুঝতে পারছো আঙ্কেল কতটা টেনশনে আছেন? ওনার সাথে তো আমাদের কথা হলো, উনি বললেন যে উনি আমাদের উপর ভরসা করছেন, উনি বললেন যে আমরা ঠিকভাবে টেক কেয়ার করতে পারবো। তারপর ওনার পরিচিত যে ডক্টর, ও তো রেফার করে দিলেন, উনি তো দেখছেন তোমাকে। তারপর আমরা বললাম যে তোমার প্রেশারটা বেড়ে গেছে, উনি বললেন যে হ্যাঁ আমারই জন্য, আমার গলা শুনতে পায়নি তো, কেঁদো না গুনগুন। আরে গুনগুন, কাঁদছো কেন বাবা? এরকম ভাবে কাঁদে না। গুনগুন দেখো, এখন যদি তুমি এইভাবে কান্নাকাটি করো তাহলে তো বাধ্যতামূলক আমায় স্যারকে ফোন করে সব বলতে হবে। কিন্তু তা এখন একবার ফোনে ধরিয়ে দাও না। না, এখন তো পারবো না। এখন তো উনি বলছিলেন আসলে কনফারেন্সে যাবেন, বোধহয় ওখানে পৌঁছেও গেছেন। আর তাছাড়া ডক্টরও বলেছে আজকে তোমায় বেশি স্ট্রেস না নিতে, তোমার তো আজকে মানে অপারেশনটা হবে, আজকে কথা বলাতে পারবো না আমি, কালকে বলিয়ে দেবো এক সময়। ড্যাডির সাথে একটা দিন পুরো কথা বলতে পারবো না? পুরো একটা দিন? হ্যাঁ, একটা দিন তুমি কথা বলতে পারবে না গুনগুন, বুঝতেই তো পারছো। বলো, বেবিটা আসছে এই পৃথিবীতে, ওর জন্য আজকের দিনটা তুমি সম্পূর্ণভাবে ওকে দাও। তোমার হাত ধরেই তো আসছে। বলো, তুমি যদি সুস্থ না থাকো তাহলে ওই বা সুস্থ থাকবে কি করে? ওরও তো আসতে কষ্ট হবে, এটা তুমি বুঝতে পারো না? গুনগুন, আমি বুড়ো মানুষ, সে কখন থেকে অপেক্ষা করছি। নাতি নাতনির মুখ দেখে বাড়ি যাবো, তোমার ডেলিভারিটা ভালোভাবে হবে। এখন ডাক্তারবাবু বলছেন তোমার প্রেশারটা নাকি বেড়ে গেছে, এতটাই বেড়ে গেছে যে তোমাকে ওটি করাতে পারবে না। আমার ভেতরটা কি হচ্ছে বলো তো? তোমার বেবিটা কত কষ্ট পাচ্ছে। প্রেশার বেড়ে গেলে আমি কি করবো বলো তো? আমি তো আর ইচ্ছা করে এসব করিনি। না না, ইচ্ছে করেই তো করছো, তুমি অহেতুক টেনশন করছো তাই প্রেশার বাড়ছে। আমি তো বললাম যে স্যার ফোন করেছিলেন, আমার সাথে কথা হয়েছে, স্যার ঠিক আছেন। তাহলে ড্যাডি আমাকে কেন ফোন করেনি? না, ওই যে বললাম না, ওই ফোনটা খারাপ হয়ে গেছিলো, আমার ধারণা ওই কারণেই বোধহয় ফোনটা করতে পারিনি, আমি অনুমান করছি এরকম। আচ্ছা, ড্যাডির কি একবার আমার গলাটা শুনতে ইচ্ছা করছে না? কি মুশকিল, শুনতে ইচ্ছে করছিল বলেই তো উনি ফোন করেছিলেন তোমাকে। আসলে বিদেশে গেলে তো এরকম অনেক সমস্যা হয় সময়ের, তারপরে তুমি তো তখন ওটিতে গেছিলে, কি করে তোমায় পাবে বলো? আর বিদেশ বিভুই জায়গা, ওখানে গিয়ে ফোন টোন অ্যারেঞ্জ করবেন, আরেকটা নাম্বার, তবে না ফোন করবেন। কি আশ্চর্য কথা! আরে বাবা, ড্যাডির সাথে যারা ছিল ওদের ফোন থেকে তো একটা ফোন করতে পারতো। হ্যাঁ, এটা আমিও ভেবেছি। তারপরে ব্যাপারটা আসলে হয়েছে যে ওনারা এক একজন এক একটা জায়গায় আছেন, মানে স্যার এরকমই বলছিলেন, অনেক দূরে দূরে আছেন বোধহয়, আমি অনুমান করছি। আর তাছাড়া ধরো সবার সাথে তো আর মানুষের সমান সম্পর্ক হয় না, হয়তো অতটা ক্লোজ নয় যে তাদের ফোন থেকে ফোন করা যাবে।
আমাকে এটা বলেছিলেন যে সবাই দূরে দূরে আছে, তাই আমি অনুমান করলাম এরকম। আচ্ছা ড্যাডি কবে ফিরবে? ফিরে যাবে 2-1 দিনের মধ্যে, আর তো 2 দিনের ব্যাপার। এমনিতেই কালকে তো তোমার সাথে ওনার কথা হচ্ছে, তারপরের দিনই হয়তো ফিরে যাবে। আরে বাবা, কাল বাদে পরশু ড্যাডি ফ্লাইটে উঠবে। হ্যাঁ, তারপরের দিন ফিরে যাবেন। আর শুধু শুধু টেনশন করো না শোনো, আর টেনশন করার কিছু নেই, হয়তো টেনশন করো না। সত্যি সত্যি আমার মনে হচ্ছিল যে ড্যাডির না কিছু একটা হয়ে গেছে। ড্যাডি বোধহয় খুব অসুস্থ হয়ে পড়েছে, আর যেখানে গেছে সেখানে ড্যাডিকে দেখারও কেউ নেই। এখন তো সেটা মনে হচ্ছে না গুনগুন? আরে না না, এখন কেন মনে হবে? তোমরা যখন সবাই কথা বলেছো, তোমরা যখন বলছো ভালো আছে, তো ভালো আছে। আর আমার জ্যাঠাই তো কোনোদিন মিথ্যা কথা বলে না। আমার জ্যাঠাই যখন বলেছে তখন ঠিকই বলেছে। তা আমি কি মিথ্যে কথা বলি? না, তুমি মিথ্যা কথা বলো না, কিন্তু এই ব্যাপারে বলতেই পারো। হয়তো তোমার মনে হচ্ছে এটা বললে আমি বেটার ফিল করবো, আমি ভালো থাকবো, তাই। না গুনগুন, ফোন এসেছিল। তুমি একদম ভালো হয়ে যাও মা। আমি আর একদম চিন্তা করব না, একদম ভালো হয়ে যাবো আমি, দেখবে। প্রমিস তো? প্রমিস। এই তো আমাদের সোনা লক্ষ্মী মেয়ে। এমন একটা লক্ষ্মী সোনা আমি এই পৃথিবীতে কোথাও দেখিনি, জানো তো, এই একটাকেই দেখেছি। তাই তো, তাই তো। থাক, অনেক হয়েছে, আর তোল্লাই দিতে হবে না। হ্যাঁ গুনগুন, তোমার কি পেটে ব্যথাটা হচ্ছে? হ্যাঁ, পেট তো আমার বেশ কিছুদিন ধরেই ব্যথা করছিল, কিন্তু আসলে ওই ড্যাডিকে নিয়ে খুব চিন্তায় ছিলাম তো, তাই আমি এই পেট ব্যথাটা অতটা গুরুত্ব দিইনি। আমাকে তো এখন অজ্ঞান করে অপারেট করবে, তাই না? হ্যাঁ, অজ্ঞান করেই তো অপারেশন করে। ভয় পেও না কিন্তু, এরকমই হয়, অজ্ঞান করবে, তারপর অপারেশন হবে, তারপরে চলে আসবে বেবি। হ্যাঁ, তারপর আমরা সবাই মিলে আনন্দ করবো, আমাদের সবাইকে দেখতে পাবে। শুধু ড্যাডি আমার সাথে এই বিশেষ দিনটাতে থাকবে না। না, এটা তো সত্যি দুঃখের বিষয়। গুনগুন, ড্যাডি তোমার সঙ্গেই আছেন। তার মানে? মানে তোমার ড্যাডির আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে আছে, তাই না? আর দেখো তো, তুমি তো এখানে এত লোকজনের মধ্যে আছো, ওখানে তোমার ড্যাডির কি অবস্থা বলো তো? একা একা আছেন উনি। আচ্ছা, পিসিমণিরা একবার এলো না? পিসুনি আসবে, আমি বলেছি তো পিসুনি আসবে, তবে এখনই হুটোপাটি করে আসার কোনো দরকার নেই। কোনো খবরাখবর হলে আমরা ঠিক জানাবো। আর তাছাড়া এসেই বা কী করবে, এখানে এসে তো দাঁড়িয়ে থাকতে হবে, তাই না? আর তোমার পিসুমণি ছাড়া তোমাদের বাড়ি অচল, জানো তো। ও, আর একজনে কি খবর? ডক্টর শিল্পী বাসু? হ্যাঁ, তোমার মাও আসবেন গুনগুন। আসলে উনি খুব ব্যস্ত হয়ে পড়েছেন এখন, তো চলে যাওয়া নিয়ে এদিক ওদিক নানা ছুটোছুটি করতে হচ্ছে, অনেক কাজকর্ম তো, তাই জন্য হয়তো হচ্ছে, মানে একটু দেরি হচ্ছে। তবে আসবেন উনি বলেছেন উনি আসবেন, যে কোনো সময় উনি চলে আসবেন। থাক, ড্যাডি যখন এখানে নেই তখন ওনাকে আর এখানে আসতে হবে না। নিজেই একবার বলছো আসছে না কেন, আবার নিজেই বলছো আসতে হবে না, কি যে বলো। আমার বলার ওপরই কি সেটা নির্ভর করবে? ওনার তো নিজেরই একবার এখানে আসার কথা। এই গুনগুন, এখন কিন্তু এত কথা বলতে নেই। হ্যাঁ, কোনো রকম রাগ উত্তেজনা একদম বেবির জন্য তোমার। একবার বেবি চলে আসুক, তারপর যত খুশি কথা বলো, যত এক্সাইটেড হও, যত খুশি ঝগড়া করো, কুছ পরোয়া নেই। আমি তো সবসময় ওই ঝগড়াই করি। আরে তুমি বড্ড করো সবসময়, আর আনপার্লামেন্টারি কথাবার্তা বলো। কেন এরকম করো? গুনগুন কি ঝগড়ুটে নাকি? ও, আমি সেটা বললাম না। না, আই সরি, আমি বলিনি, ভুল হয়ে গেছে, মানে বললেও ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে। কি গুনগুন, কথাটা বলার পরে সরি বলা, এ কি মেনে নেওয়া যায়? যায় না, বলো। এই তোমরা যে সারাদিন আছো এখানে, খেয়েছো কিছু?
এই তো আসল গুনগুন বেরিয়ে এসেছে। তাই তো ভাবছি যে এতক্ষণ আমাদের খোঁজ খবর কেউ নিচ্ছে না কেন। তুমি এরকম কষ্ট পাচ্ছ গুনগুন, আর আমরা খেয়ে নেবো, বেবিটা আগে হয়ে যাক। আরে সে যদি অনেক সন্দেহ হয়ে যায়? আরে বাবা, একদিন একবেলা না খেলে কিচ্ছু হবে না গুনগুন। আরে কিন্তু জ্যাঠাই আছে তো, জ্যাঠাই তো শরীর খারাপ করবে। জ্যাঠাইকে যদি এতবার বলা সত্ত্বেও কথা না শুনে কি করতে পারি বলো? কোনো ক্যালি নেই তোমার, বুঝতে পেরেছো? মানে তোমাদের কারো কোনো ক্যালি নেই, তাই তোমরা খাওয়াতে পারছো না। হ্যাঁ, কোনো ক্যালি আছে তোমাদের?